ছিলাম নাহিদ সাহেব, যিনি বরাবর কৃপণ, একেবারে নিদারুণ কৃপণ। এই ব্যক্তি 10 কাঠা জমি কিনছে, কেনার সময় নিজে আমিন নিয়ে যায় নাই, পয়সা নষ্ট হবে, আমিনের ভাড়া ফিস অন্তত 3000 টাকা, এত টাকা উনি করছে কি বিক্রেতা জমির মাইপে দিয়েছে, ওই তার আমিন দে, উনিও তাই বুঝে নিছে, চারিপাশে খুঁটা পুঁতে 10 কাঠা বুঝে নিছে। কিন্তু বিক্রেতার আমিন তখন যখন মাপছে তখন ওই ফিতা ঢোলা করে মাপছে, মনে করেন যে টান টান করে এই আসে সেটারে ঢোলা করে দিয়ে দিছে, দিয়ে ধরেছে, তাদের তো 5 হাতের জায়গায় 10 হাত লম্বা হয়ে গেছে। তো এইভাবে উনি খুশি 10 কাঠা। এরপরে এইভাবে উনি জমি রেজিস্ট্রি করে নিজ নামে করার পরে আস্তে আস্তে উনি ভোগদখল করতে করতে হঠাৎ 6-7 বছর পর ওনার ওই খুব টাকার দরকার হয়েছে, নগদ টাকার আবশ্যকে। উনি করে কি ওই জমিটা বিক্রি করে এক লোকের কাছে। তা সেই লোক তো আর নাহিদ সাহেবের মতো কৃপণ না, সে তার নিজের আমিন আনছে। নাহিদ সাহেবকে আমার সব মাপাই দেখেন, স্কেচ সই করা। তো নাহিদ সাহেবের যার কাছে ব্যস্ত গেছে সে তো আর নাহিদ সাহেবের মতো কৃপণ না, সে তার আমিন নিয়ে আসছে এবং সে আমিন টান টান করে ফিতা ধরে মাপছে, মানে ঢোলা শয়তানি করে নাই। সে নাহিদ সাহেবের ওই লোকের পক্ষে আইছে, যার পক্ষে যে আসে তার জন্য সে মানে করে যুদ্ধ করে। তা উনি টান টান করে মাপছে, টান টান করে মাপলে জমি হয়ে গেছে প্রায় 9 কাঠার মতন, 1 কাঠা মিস। এখন নাহিদ সাহেব তো চিল্লাই উঠছে, হ্যাঁ এই যে আমার স্কেচ, তো তোমার স্কেচ যাই যাক, তুমি বাস্তবে চারপাশে খুঁটো ধরে দেখো। তখন বারবার দেখে, তখন নাহিদ সাহেব করছে কি এই 1 কাঠা হারাই গেছে, টেনশন কত লাখ টাকা, উনি দৌড়ে যায় আর একটা আমিন আনছে। মানে ঘন্টা 2-1 লাগছে তারে আনতে, সবাই তো ঘন্টা 2-1 বসা ছিল জমিতে। এবার সেও মাপছে, মাইফে দেখে ওই 1 কাঠার মতো কম। এখন নাহিদ সাহেব কয় হায় হায় কী করলাম, তাহলে কৃপণের টাকা যায় এইভাবে, এই টাকাটা তুই আগে খরচ করলি ওই 1 কাঠার জমির দাম কম দেওয়া যাইতো মালিকের, কারণ মালিককে তো তুই 10 কাঠা কাগজে কলমে রেজিস্ট্রি করে নিছিস, আর সেও বাস্তবে তোরে দেখা দিছে। কিন্তু তুই যদি ওই সময় বুঝতি বেটা, তাহলে তো তুই 1 কাঠার দাম কম দিতি, যে ভাই তোমার 9 কাঠা, তুমি 9 কাঠার দাম নাও, তাই সেটাই নিয়ম। তাহলে ওই সময় ওই কুঞ্জুসের টাকা গেল, কুঞ্জুস হইলে কত খরচ হয়, ওই সময় গেছে লাখ লাখ টাকা খরচ, আর আজকে 3000 টাকা, আর টেনশন ফাও। তো যাক, নাহিদ সাহেব যার কাছে জমি বেচছে সে তো আর কৃপণ না, সে দিলালা লোক, সে আমিন রে পয়সা দিছে 3000, আরও কিছু বকশিস দিছে, যে ভাই তুমি সুন্দর জব কাজটা করছো, খুশি হয় নাও। এবং সে ওই নাহিদ সাহেবের ঠিকই 1 কাঠা জমির দাম কম দিছে। তাহলে ওই সময় 1 কাঠা জমির দাম প্রায় মানে 6 লাখ টাকার মতো। এখন নাহিদ সাহেব তো পরের দিন তার বিছানাতেই উঠতে পারে না, টেনশানে কী করলাম, 6 লাখ টাকা গেল, ওদিকে 3000 টাকা গেল, টেনশন ভাও। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিছু কিছু ক্ষেত্রে পয়সা ছাড়তে হয়, ওই জায়গায় কৃপণতা করতে নাই। নাহিদ সাহেব যদি ওই সময় 3000 টাকার মায়া ছাড়ি দিত, আজকে তার 6-7 লাখ টাকা লাভ হতো, টেনশন থাকতো না, ডাক্তারখানা যাওয়া লাগতো না। এই যে আমাদের দেশে ডাক্তারখানায় যে ভিড় হয়, আমাদের কর্মফলে ভিড় হয়। 90 ভাগ আমাদের কর্মফলে, আর বাকি 10 ভাগ কোনো অ্যাক্সিডেন্টলি বিপদ, আপনি রাস্তাতে হাঁটে যান, একটা গাড়ি এসে ঘাই দিল। কিন্তু বাকি সব রোগ ব্যাধি আমাদের কর্মফল, আমাদের নিজের কৃতকর্ম।